ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এদিন সকাল 8:30টায় হবে মূল জামাত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৫,০০০-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই সময়ের সাথে তাল মিলিয়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহে। প্রায় ২৫ দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে ২৫,৪০০ বর্গমিটারের বিশাল সামিয়ানা। থাকছে কার্পেট, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন ৩৫,০০০-এর বেশি মুসল্লি। নারী ও পুরুষ পৃথকভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে ১,২০০ ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। সকাল 8:30টায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই। আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। নিরাপত্তা ব্যবস্থা সহ মুসল্লিদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে মোট 60টি ফটক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।